जादू इंद्रजाल। अच्छा মিউজিকটা একটু কমিয়ে দাও, মসজিদ আছে, মিউজিকটা একটু কমিয়ে দাও, একটু মিউজিকটা কমিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, কমিয়ে দিচ্ছি। সব চলে আসবে, সব চলে আসবে। দেরি হয়ে গেছে, কটা বাজলো? 10টা হলো। আমাদের সেলামালেকম প্রণাম জানিয়ে স্বাস্থ্য দপ্তরের আমাদের দিদি এখানে আছে, আশা দিদিরা আছে, ওনাদের উপস্থিতিতে শুরু করছি ম্যাজিক জাদু ইন্দ্রজাল। 1 2 3 বলে হাততালি। 1 2 and 3। এই আমাদের সিএইচও দিদি এসছে, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও।
আচ্ছা বন্ধুগণ, মা ও বোনেরা, আমরা কেন এসেছি? আমরা এসেছি স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জলতঙ্ক রোগ সম্বন্ধে আপনাদের কয়েকটি কথা বলবো। এই জলতঙ্ক রোগ আপনারা জানেন কি লেখা আছে এখানে? না, জন্তু জানোয়ারের কামড় বা আঁচড়ে জলতঙ্ক রোগ হয়। কে না, জলতঙ্ক রোগ বা র্যাবিস এটি মারাত্মক একটি প্রাণঘাতী রোগ। এই রোগ যদি একবার কারোর হয়ে যায়, এ মৃত্যু ছাড়া কোনো পথ নেই। কোনো সিএইচও দিদি নেই, কোনো ডাক্তারবাবু নেই, কোনো জাদুকর নেই যে কেউ আমাদের বাঁচিয়ে দেবে। কিন্তু এই রোগকে প্রতিরোধ করা যায়। সেই প্রতিরোধ করার সহজ পদ্ধতিটা আপনাদের বললে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে, এটা কি বলছে, একটি মারাত্মক এবং প্রাণঘাতী রোগ। কুকুর, বিড়াল, বাঁদর, বেজি ইত্যাদির কামড়ে এই রোগ হয়। তাহলে এইগুলোর কামড়ের ফলে এই রোগ হয়। এবার আপনাদেরকে যেটা মন দিয়ে শুনবেন, কেউ কথা বলবেন না, বড়রা ছোটরা মন দিয়ে শোনো। যদি কাউকে কুকুর বিড়াল আঁচড়ে দেয় বা কামড়ে দেয়, আপনাদের প্রধান এবং প্রথম কাজ কি হবে? প্রধান এবং প্রথম কাজ হবে সেই ক্ষত জায়গাটাকে কোনো ডেটল দেবেন না, কোনো ব্যান্ডেজ করবেন না, কোনো মাটি টাটি দেবেন না। শুধু 15 মিনিট ধরে সেই জায়গাটা জল আর সাবান দিয়ে ধোবেন। ক মিনিট? 15 মিনিট, 1 মিনিটও কম নয়। শুধু 15 মিনিট ধরে জল ঢালতে থাকবেন আর সাবান বা সার্ফ দিয়ে সেই জায়গাটা ধোবেন। তাহলেই 100 ভাগের মধ্যে 90 ভাগ জীবাণু ওখান থেকে বেরিয়ে যাবে। এরপরে কি করবেন? যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। কেন স্বাস্থ্যকেন্দ্রে যাবেন? না, স্বাস্থ্যকেন্দ্রে গেলে ডাক্তারবাবু সেই জায়গাটাকে দেখবে। কিন্তু দয়া করে ওই ক্ষতস্থানে যদি রক্তও পড়ে, আপনি কোনো কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বাঁধবেন না। তাহলে আপনার ব্রেনে চলে গিয়ে আপনাকে পাগল করে জলতঙ্ক আক্রান্ত হয়ে মৃত্যু হতে হবে। তাই আপনাকে বলতে এসেছি যে কুকুর বিড়াল আঁচড়ানোর ফলে শুধুমাত্র জলই এর ওষুধ। 15 মিনিট ধরে শুধু জল 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 আর তার সাথে সাবান বা সার্ফ দিয়ে ধোবেন জায়গাটা। যারা ধোবেন তারা খালি হাতে ধোবেন না, হাতে একটা কিছু পরবেন। হ্যাঁ, গ্লাভস এরকম কিছু পরে সেই দিয়ে করবেন, যাতে আপনারও তো আঙুল কাটা থাকতে পারে, ওইটা লেগে যেতে পারে। এইটা মনে রাখবেন। এরপরে যেটা বলবো, আসলে একটা ম্যাজিক দেখি। আচ্ছা বন্ধুগণ, মা ও বোনেরা, এইবারে আপনাদের আরেকটা কথা বলি। আপনি তো 15 মিনিট ধরে জল দিয়ে ধুলেন,
এরপরে কি করবেন? এরপরে যেটা করবেন, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, হাসপাতালে যেতে হবে। কেন না, ওই স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে গেলে ডাক্তারবাবুরা আপনাদের ভ্যাকসিন বা টিকা দিবে, যাতে ওই জীবাণু আপনাদের ক্ষতি না করতে পারে। সেই ভ্যাকসিনটা কিরকম ভাবে দেবে দেখে নিন। যেদিন আপনি প্রথম যাবেন সেই দিনটাকে 0 দিন ধরা হয়। তারপরে 3 দিন পরে আরেকটা ডোজ দেওয়া হবে, তারপরে 7 দিন পরে আরেকটা ডোজ, দ্বিতীয় ডোজ, তারপরে 28 দিন পরে আরেকটা ডোজ। এই 4টা ডোজ যদি আপনি নিয়ে নেন তাহলে জলাতঙ্ক রোগ আপনার ক্ষতি করতে পারবে না। গর্ভবতী মা, তাকেও যদি বিড়াল, কুকুর, বাঁদর কেউ কামড়ায় বা আঁচড়ায় তাকেও নিতে হবে। তার বাচ্চাটা হলে তাকেও দিতে হবে এই টিকা। এবার আপনারা মনে রাখবেন আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই টিকা নিতে নিতে মাঝপথে বন্ধ করবেন না। মনে করুন কেউ 2টো টিকা নিলেন, তারপরে তার শালিকার ছেলের বিয়ে, সেখানে ভালো মন্দ খাওয়া হবে, বিরিয়ানি হবে, সে তখন ভাবে এই রে টিকা নেবো না বিয়ে বাড়ি যাবো। আপনাকে বলি বিয়ে বাড়ি যান। আমরা দিদিরা কি করে, যখন টিকা দেয় হাসপাতালে একটা কাগজ করে দেয়, সেই কাগজটা ভারতবর্ষের যে কোনো হাসপাতালে দেখালে, সেখানে আপনি শালিকার বাড়ির ওখানেও হাসপাতাল আছে, সেখানেও যদি ওই ডেটটা আসে ওইটা দেখালে টিকাটা নিয়ে নেবেন। টিকাটা বন্ধ করবেন না, বন্ধ করলে আপনার কাজ হবে না, আবার নতুন থেকে শুরু করতে হবে। এই কথাগুলো বলবার জন্যই এসেছিলাম। বিশেষ করে আমার দিদি কালকে হঠাৎ করে খবর পেয়েছেন এত মানুষকে জড়ো করেছে। আমরা স্বাস্থ্য ভবনে ছবি পাঠাবো এবং আমি আশা করি এই ছবি আমরা বুড়ো আঙুলের অপেক্ষায় থাকি, বুড়ো আঙুল পাবো, কারণ এত মানুষ আপনারা জড়ো হয়েছেন। আর আপনারাই আমাদের প্রচারক। আপনারা যদি এই কথাগুলো সবাইকে বলেন তাহলে এই কুকুর বিড়াল কামড়ের হাত থেকে মানুষের প্রাণ রক্ষা আমরা করতে পারবো। আপনাদের আরেকবার সালাম আলাইকুম প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমরা হচ্ছে তুবড়ি, ফু করে জ্বললাম আর ফু করে নেমে গেলাম। আর এই যে দিদিরা, এনারা হচ্ছে ধূপ। হ্যাঁ, এনারা 365 দিন আপনাদের পাশে থাকবে। যে কোনো সমস্যায় দিদিদের সঙ্গে যোগাযোগ করবেন। ওই যে আশা দিদি মিটি মিটি করে হাসেছে, আর এই যে আরেকজন আছে দিদি, ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার, সালাম আলাইকুম।